আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে অনেক প্রশ্ন করতেছেন, ভাই একটা ভিডিও প্রয়োজন যেটাতে A to Z বুঝে দেওয়া হবে। কিভাবে শুরু করব আসলে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এবং A to Z আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা আশা করি অনেক লং হবে, আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড সেটা দেখিয়ে দেব। আমরা যে সাইট থেকে একটা মেল ইউজ করব, অবশ্যই সেই সাইটের লিংক পেয়ে যাবেন যারা আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে আছেন, টেলিগ্রাম চ্যানেলে। তো ওখান থেকে আমাদেরকে ইজিতে মেসেজ করতে পারবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে। অবশ্যই সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে। তো প্রথমত আমরা প্রথমে একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হবেন, হওয়ার পর আপনাদেরকে এই অ্যাপসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো এই অ্যাপসের ভিতরে প্রচুর পরিমাণে ক্যাটাগরি আছে, বা এই অ্যাপসের দ্বারাই আমরা অনেক কিছু করতে পারবো। যেমন 2FA এ কানেক্ট করতে পারবো, এখান থেকে মেল সাইটের থেকে নিয়ে মেল এখান থেকে কোড নিতে পারবো। ঠিক আছে, তো আমরা যে আউটলক মেল ক্রিয়েট করব, সে আউটমেল লক কিন্তু gmail.com এর মতো এরকম প্রথমে জিমেল দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর কানেক্ট করতে হয়। তো এইরকম কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, জাস্ট যে অ্যাপসটা আছে এটা, এই অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই যে টোকেনটা আছে মেলের, সে টোকেন কিন্তু এখানে পেস্ট করে জাস্ট আমরা কি করবো, ওখান থেকে কিন্তু ইজিতে টোকেন কোডটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো প্রথমত আমরা হচ্ছে ফেসবুকে প্রবেশ করলাম। ঠিক আছে, ফেসবুকে প্রবেশ করার পর উপর দিকে একটু নজর দিবেন বা খেয়াল করবেন যে আমরা হচ্ছে বর্তমান ওয়াইফাই কিন্তু আমাদের আছে, জাস্ট আমরা ফোনের ডাটা ইউজ করে কাজটা করতেছি। তো কাজের বিষয় হচ্ছে আমরা টোটালি বুঝিয়ে দেবো, আপনারা কখনো সাসপেন্ড হবে না অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিব। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। আর একটা বিষয় হচ্ছে আপনার ফোনটা একটু ভালো হলেও চলবে, একটু নরমাল হলেও কোনো প্রবলেম নেই। জাস্ট নরমাল হলে একটু প্রবলেমটা কি, একটু স্লো কাজ করবে। ঠিক আছে, তো আপনাদের যত ভালো ইয়ে হবে তত। তো আমি এটা ফেলে দিয়ে আমি আবার নতুন করে প্রবেশ করতেছি। আর কেউ ফুল ভিডিওটা দেখবেন। ঠিক আছে, কেউ কাটকুট করবেন না। তাহলে নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি। ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশন আসবে। আচ্ছা, একটু নয়েজ ছিল, যাই হোক। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আসবে, তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিব। ঠিক আছে, আপনি অনেকে বলেন ভাই কি নাম দিব, অন্য নাম দিলে হবে কি, বা শুধু বাংলাদেশি না শুধু আমেরিকা না ভারত বা যে কোনো একটা দেশের নাম দিলে কি হবে। আপনারা অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন। তো আমি বলবো আপনি যে কোনো একটা নাম দিয়ে আপনি করতে পারেন। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাই ভিপিএন দিয়ে কি করতে পারবো আমরা? অবশ্যই, আপনার যদি ভিপিএন দিয়ে আইডি গুলো ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিপিএন ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আপনার কিভাবে 30টা ফ্রেন্ড কমপ্লিট করতে পারবেন খুব সহজে, প্লাস এবং 0 ফ্রেন্ডের ওয়েব মেল কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এটাই। তো যাই হোক, আমরা এখানে একটা নাম দেব। আপনারা নাম যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনার প্লে স্টোর থেকে ফেক নেম অ্যাপস ডাউনলোড করতে পারেন। প্লাস আপনি কোনো গুগলের যে সার্চ করবেন ফেক নেম লেখে, তাহলে আপনারা ওখান থেকে কিন্তু ইজিতে ফেক নেম ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, আমি একটা নাম দিলাম বিনা, এখানে দিলাম ইসলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেব। এখানে এমন একটা বয়স দিতে হবে যে বয়স যেন 18+ হয়। আমি যেমন একটা বয়স দিলাম, তারপর এখানে একটু ক্লিক করে সালগুলো চেঞ্জ করার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে এসে আপনার অনেকে প্রশ্ন করেন, ভাই এটা ফিমেল করবো না মেল করবো? আপনাদের ইচ্ছা, আপনি ফিমেলও করতে পারেন মেলও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনাদের চয়েস মতো একটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি ফিমেল করে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। যেহেতু ফিমেলের নামটা আছে সেটা আমরা দিলাম। তো এখান থেকে নিচের দিকে দেখবেন, আচ্ছা নিচের দিকে দেখেন, এই যে সাইন আপ উইথ ইমেল আছে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা আছে সেটা শো করতেও পারে না করতেও পারে, সেটা কোনো ফ্যাক্ট না। আপনার এখানে একটা জিমেল দিতে হবে। কি জিমেল দিবেন সেটা আমি দেখাচ্ছি। আমরা বর্তমান আউটলুক বা হটমেল দিয়ে আইডি গুলো ক্রিয়েট করতেছি। জাস্ট সেগুলো মেলগুলো কিনে পাওয়া যায়। জাস্ট আপনার বেশি প্রাইসও না, প্রায় 40টা মেলের প্রাইস আপনার 13 থেকে 15 টাকা পড়বে। জাস্ট প্রত্যেকটা ইয়ে দিয়ে একটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল। যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন তাহলে পসিবল হবে। মানে একটা সুন্দর একটা কথা বলি যে আপনার হচ্ছে এই সামান্য এইটুকু ভিডিও দেখে আপনি আইডি ক্রিয়েট করতে চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট একটা হওয়ার পর আবার একটা করতে গেলে কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু আমি দায় নিতে পারবো না। জাস্ট আপনাদেরকে সুন্দর করে বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু লং একটা ভিডিও তৈরি করতেছি। এটা আমার জন্য না, এটা আপনাদের জন্য। জাস্ট আপনারা বুঝে যেন এখান থেকে কাজ করতে পারেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা। তো আমি এখান থেকে একটা জিমেল এনে দিব। আচ্ছা, জিমেল এনে দেবো। জিমেলটা এখানে দেখাতে পারলাম না। যাই হোক, আমাদের যে 2FA অ্যাপসটা আছে এই অ্যাপসে প্রবেশ করবো। ঠিক আছে, এই অ্যাপসে প্রবেশ করবো। জাস্ট এরকম ইন্টারফেস প্রথমে আসবে, যা লেখা আছে এটা দেখে পরে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে তারপর উপরের দিকে দেখেন এই যে ফেসবুক যে ইয়াটা আছে, এই যে উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। ঠিক আছে, নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন যে আউটলুক মেল কোড লেখা আছে। এই অপশনে ক্লিক করে দিবেন। ওই যে বললাম যে একটা ইয়ে নিয়ে আসবো, কোড বা হচ্ছে আপনার ইয়েটা নিয়ে আসবো, টোকেন। সেটা এখানে পেস্ট করে দিলাম ভি চেপে। ঠিক আছে, কিবোর্ডের ভি চাপলে কিন্তু এটা পেস্ট হয়ে যায়, যে কোনো কপি করা। জাস্ট ভি চেপে পেস্ট করার পর আমরা এই যে লেখাটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে জিমেলটা, সেই জিমেলটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। যার জিমেলটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর সুন্দর করে আবার ফেসবুক অ্যাকাউন্টে আসবো। আসার পর জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো যে সিস্টেমে দেখাচ্ছি সেম সিস্টেমে ক্রিয়েট করবেন। তো এখানে আরেকটা বিষয় আছে কি, আপনারা সেম একটা কথা, আপনারা আইডি ক্রিয়েট করতেছেন, তো পাসওয়ার্ড তো লেখাই থাকে যে অবশ্যই পাসওয়ার্ডের শেষে ডেট ইউজ করতে হবে। অনেকে এটা বুঝতে পারে না। যেমন আমার নাম সজীব, জাস্ট আমি এখানে সজীব দিলাম, সজীব দিয়ে @ দিলাম। আপনারা @ দিলে হবে, না দিলে হবে। ডাইরেক্ট আপনি এখান থেকে সুন্দর করে 22ও লিখতে পারেন, আবার @ দিয়ে 22ও লিখতে পারেন, তাই না? তো যেহেতু আমি 23 তারিখে ইয়ে করবো বা 22 তারিখ যেটাই হোক, দেওয়ার পর আমরা অবশ্যই ডেটটা ইউজ করবো। সেম একটা কথা, 23 দিলাম 23 তারিখের জন্য। 24 তারিখ এলে 24 তারিখে, যেহেতু আপনার আইডি জমা দিবেন 24 তারিখে, অবশ্যই এখানে 24 দিবেন। আবার অনেকে বলেন যে 1 তারিখ আসলে খালি শুধু 1 দিব না 1 দিব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু 1 দিলেও হবে, আবার 0 দিয়ে 1 দিলেও হবে, সেটা আপনার ইচ্ছা মতো আপনার এখানে বসাতে পারবেন। আমি এখানে 22 বা 23 দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, যাতে আপনার পাসওয়ার্ড মনে থাকে। তারপর নোট নাও অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আই এগ্রি আসবে। হ্যাঁ, আই এগ্রি ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিও দেখে যদি কেউ ভাই না বুঝতে পারেন তাহলে কিছু করার নেই ভাই, A to Z আমি বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আশা করি ভাই আমি এটুকু বিশ্বাস রাখতে পারি, আপনারা ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখলে আপনার টোটালি সবকিছু বুঝতে পারবেন। তো এরকম নাম্বার অপশন আসলে, যে নাম্বার কোড আসতেছে জাস্ট নিচের দিকে দেখেন। তো নিচের দিকে দেখেন ইউজ কোড ইন্টারেস্ট যে লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। জাস্ট এই কোডটা আমাদের চলে গেছে। আচ্ছা, এই কোডটা আমাদের চলে গেছে হচ্ছে 2FA অ্যাপস এর ভিতরে। ঠিক আছে, আমরা এখানে আসবো, 2FA অ্যাপস এ আসবো। আসার পর এই অপশনে ক্লিক করে দেবো। জাস্ট তার আগে দেখবো আসলে কি কোড আসছে কিনা। এখন আসে নাই, জাস্ট আমরা যেটা দেখে দিলাম এই অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, যতক্ষণ না কোড আসবে। একবার ক্লিক করলাম, যদি একবার ক্লিক করে না আসে, এরকম 2-3 বার ক্লিক করে একটু রেখে দিবেন। রেখে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু কোডটা চলে আসবে। ঠিক আছে, তো দেখেন আমাদের কোডটা অলরেডি চলে আসছে। এই যে কোড, জাস্ট এখানে কপি অপশন আছে না, কপি অপশনে ক্লিক করে দেবো, আমাদের কোডটা কপি হয়ে যাবে। আমরা এখানে এসে সুন্দর করে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এই পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। যখন নেক্সট অপশনে ক্লিক করে দেবো, একটু ওয়েট করবেন, আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা স্কিপ অপশনে ক্লিক করে দেবো। অনেকে বলেন ভাই প্রোফাইল পিক দিব কি দিব না। ভাই 0 ফ্যান বানালে প্রোফাইল পিক দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর 30+ ফ্যান দিলে অবশ্যই প্রোফাইলটা দিতে হয়। কেন দিতে হয়, যে প্রোফাইল পিক দিলে ফ্রেন্ড রিকোয়েস্টটা একটু ফাস্ট অ্যাক্সেপ্ট হয়ে যায়। ঠিক আছে,
তো নোট নাও ক্লিক করে স্কিপত ক্লিক করে দিব। তারপর এখানে আসে নেক্সট অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। তো নেক্সট অপশন ক্লিক করার পর জাস্ট আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। আমরা যেহেতু হটমেল বা আউটলুক মেল দিয়ে অ্যাকাউন্টটা করলাম, সেহেতু এটা আমাদের অ্যাকাউন্টটা ওয়েব মেলে পরিণত করতে হবে, তাই না? তো ওয়েব মেলে কিভাবে পরিণত করবেন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি 30 ফ্রেন্ডের ব্যাপারটা যেটা বললাম যে পিক, তো আপনি কি পিক দিবেন এটাও তো অনেকে প্রশ্ন করবেন, তাই না? আচ্ছা, আপনি কি পিক দিবেন? আপনি যে কোনো একটা পিক দিতে পারেন, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে যে একটা মেয়ের পিক দিলেন, জাস্ট মেয়ের পিক দিলে কিন্তু আপনার রিকোয়েস্টটা ফার্স্ট অ্যাকসেপ্ট হয়ে যায়, ঠিক আছে। আইডি ক্রিয়েট করতে করতে দেখা যাচ্ছে যে আপনার 10টা বা 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আপনি সেক্ষেত্রে আপনি এমন পিক ইউজ করবেন যাতে আপনার ফ্রেন্ড যেন ফার্স্ট হয়। আপনি এটা ডাউনলোড করতে পারবেন পিকগুলো ইনস্টাগ্রাম থেকে, প্লাস আপনি যে কোনো গুগলের থেকেও ডাউনলোড করতে পারবেন পিকগুলো, ঠিক আছে। তো আইডি ক্রিয়েট করলাম, যেহেতু আমাদের আইডি ক্রিয়েট করা শেষ, এখন আমরা ওয়েব মেলে পরিণত করবো। তো আইডিটা ক্রিয়েট করার পর জাস্ট আমরা এটা ট্যাব থেকে ফেলে দেওয়ার পর আবার ফেসবুকে প্রবেশ করব। তো এটার কারণ হচ্ছে কি, আমরা ট্যাবটা ফেলে দিলাম, কারণ হচ্ছে যে ট্যাবটা আছে, মানে আমরা যে এই যে একটার পর একটা ট্যাব ধরবো, ওই ট্যাব কিন্তু অনেক সময় ধরে না, ঠিক আছে, ফেসবুকের এই আপডেটের পর থেকে। জাস্ট আমরা ওই কারণে আমরা যে ফোনের ট্যাবটা, সেই ফোনের ট্যাবটা ফেলে দিয়ে আবার নতুন করে আইডিটা করা মানে সেটিং করার জন্য আমরা প্রবেশ করলাম। যেহেতু আমরা ওয়েব মেলে পরিণত করব, সেহেতু আমরা সেটিং আসার পর এই যে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এই যে দেখেন পার্সোনাল ডিটেল, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন, এই টোটালি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখেন পার্সোনাল ডিটেল যেটা আছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা কন্টাক্ট ইনফরমেশন যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিউ অ্যাড নিউ কন্টাক্ট যেটা লেখা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড জিমেল অপশন এখানে ক্লিক করব, ঠিক আছে। তো অ্যাড জিমেল অপশনে ক্লিক করার পর এখানে আমরা ওয়েব মেলটা বসিয়ে দিব। তো ওয়েব মেলটা কোথায় পাবেন? আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আপনি অ্যাভেলেবল ওয়েব মেলটা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের গ্রুপে চলে আসলাম। তো গ্রুপে আসার পর জাস্ট আমরা ওয়েব মেলটা দিয়ে রাখছি, আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের ফুল এটাই হচ্ছে ওয়েব মেল, যে কয়টা দেওয়া আছে এই কয়টাই ওয়েব মেল, ঠিক আছে। এগুলো ওয়েব মেল। আর একটা বিষয় হচ্ছে ভাই, আমাদের যে মেন চ্যানেল ছিল সেটা ওটা হচ্ছে অটোমেটিক ডিলিট বা ব্লক হয়ে গেছে। যাই হোক, ওটা কোম্পানি করে দিছে। জাস্ট আমরা নতুন এটা জাস্ট এখানে সবাই জয়েন্ট হয়ে থাকবেন, এখান থেকে এ টু জেড সবকিছু আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই আমি বললামই তো প্রথমে শুরুতে, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, ঠিক আছে। এখানে আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। যাই হোক, আমরা যে ওয়েব মেলটা এখানে দেওয়া আছে, তো এই ওয়েব মেলগুলো আমরা ওখানে অ্যাড করব। আমরা যে কোনো একটা ওয়েব মেলটা অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আমি যে মেলটা দেখাবো আপনাদের ওই মেল দিয়েই করতে হবে এমন কোনো কথা না। যেহেতু আমি গ্রুপে এতগুলো মেলটা দিয়ে দিছি, সবগুলাই ওয়েব মেল, আপনি যে কোনো একটা মেল দিয়ে কাজ করবেন, তাহলেই কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমি একটা মেলে ক্লিক করে দিলাম। যে দেওয়ার পর যেহেতু আমরা আগে ক্রিয়েট করছি, জাস্ট এই যে দেখেন এই যে ডিলিট অপশন, এই যে ডিলিট অপশন, ডিলিট। তো যেহেতু আমরা কাজ করছি, আপনাদের নাও থাকতে পারে, আমরা ডিলিট অপশনে ক্লিক করে সবগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে সরি, প্রথমে আমরা হচ্ছে র্যান্ডম মোড ক্লিক করব, ঠিক আছে। আর একটা মেল, এই যে এখানে আর একটা মেল তৈরি করব, সেই জন্য আমরা প্রথমে র্যান্ডম মোড ক্লিক করে দেব। র্যান্ডম মোড ক্লিক করার পর দেখেন আমাদের মেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমরা এই প্রথম অপশনে আবার ক্লিক করে দেবো। প্রথম অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন ওই মেলটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড হওয়ার পর আমরা এই যে এই অপশনে ক্লিক করে মেলটা কপি করে নেব। জাস্ট কপি হয়ে গেছে, আমরা এখানে আসবো, আসার পর এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর নিচের দিকে নেক্সট অপশন, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেব। এই যে কোড, দেখেন কোডটা কোথায় গেছে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু হটমেলত বা আউটলুক মেলত যায়। তো আউটলুক মেলত যখন কোড যাবে কিভাবে পাবেন? ওই যে সেম যে পদ্ধতি দেখে দিলাম, এখানে এসে এই যে এখানে এসে যে কোডটা আসলো, তো এই কোডটাও সেম এই জায়গাতে পাবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু এইখানেই কোডটা চলে আসবে। এখানে কিন্তু এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই ওই যে কোডটা আসবে এখানে আসবে। এখানে 5টা অক্ষর, ওখানে মেবি 8টা এরকম অক্ষর পাবেন কোড। তো যেহেতু আমাদের এখানে কোড আসে নাই, সেহেতু আমাদের কোডটা আসবে এই এই
যে ওয়েব মেল, সে ওয়েব মেলে। তো ওয়েব মেলের কোডটা কোথায় পাবো? দেখেন এই যে নিচের দিকে দেখেন যে ওটিপি লেখা আছে এবং একটা চাবির চিহ্ন দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের কোডটা দিয়ে দিছে। জাস্ট এটা আমরা কপি করার জন্য এই যে কপি অপশন, এই ছোট্ট একটা অপশন কপি, জাস্ট এই ছোট্ট একটা অপশনত কপি ক্লিক করে দিব, তাহলে আমাদের কপিটা হয়ে যাবে। জাস্ট এখানে এসে আমরা সুন্দরকে পেস্ট করে দিব, দিয়ে নেক্সট অপশনত ক্লিক করে দিব। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়েব মেলটা অ্যাড হয়ে যাবে। জাস্ট নিচের দিকে ক্রস অপশন ক্রস করে দিব। ক্রস করার পর আমরা যেহেতু হটমেল আইডি কাটা করলাম, জাস্ট হটমেলটা এখানে ক্লিক করে হটমেলটা এখান থেকে ডিলিট করে দিব হটমেল। ঠিক আছে, এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব, ক্লিক করে ডিলিট। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ওয়েব মেলে পরিণত হয়ে গেল, তাই না? তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তো আর একটা বিষয় হচ্ছে আমরা সেটিং হতে এসে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর অবশ্যই আমাদের এখানে 2FA অন করতে হবে। সে কারণে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আচ্ছা প্রথম থেকে আপনাদেরকে দেখে দিই। জাস্ট প্রথমে আপনারা ওই সেটিং হতে সেম সিস্টেমে সেটিং হতে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন পেয়ে যাবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন 2FA 2 ফ্যাক্টর যে ইয়েটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার যে নামটা আছে সেই নামের অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে এই জায়গার পাসওয়ার্ড অনেক সময় চাই, যেহেতু লেট করে আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। যে আমরা পাসওয়ার্ড যেটা ইউজ করছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর জাস্ট আমাদের এই ইয়েটা আসবে। তো আমরা যেটা আছে এখানেই রাখবো, ঠিক আছে? এটাতে কোথাও হাত দিব না। জাস্ট আমরা নিচের দিকে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর অনেকেই কিন্তু গুগল শিটের কোডটা আপনারা রাখেন, কোড রাখা যাবে না। জাস্ট এই যে দেখেন কিওয়ার্ডটা 2FA কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আমাদেরকে রাখতে হবে। তো এটা কপি করার জন্য দেখেন কপি কিওয়ার্ড অপশনে ক্লিক করে দেব। এখানে কিন্তু আমাদেরটা কপি হয়ে গেল। হওয়ার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো এই কোডটা কোথায় যাবে? আমাদের যে 2FA অ্যাপসের থেকে আমরা কোডটা নিলাম বা হটমেলের যে কোডটা নিলাম এখানে আসবো। আসার পর নিচের দিকে দেখবেন নিউ 2FA অপশন এবং এই দুইটা অপশন আছে। ঠিক আছে, এখন প্রথম অপশন এখনো অন হয়েছে নাকি আমি জানি না, তবু আমি দেখতেছি। যদি অন হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এটা অনেক ফাস্ট কাজ করে। তারপরে আমরা এই ফাঁকা ঘরে আমরা 2FA আচ্ছা ফাঁকা ঘরে আমি দেখাচ্ছি, A to Z বুঝে দিই। দেখেন এই ফাঁকা ঘরে আমরা যে 2FA কপি করে নিয়ে আসলাম, এই ফাঁকা ঘরে আমরা পেস্ট করে দিব। এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর গেট কোডত ক্লিক করে দিব। গেট কোডত ক্লিক করার পর দেখেন এটা চালু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে কোডটা দিছে এই কোডের সুন্দরকে একটা ক্লিক করে দেব, তাহলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর জাস্ট এখানে এন্টারে এসে আমরা এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু 2FA কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে কিন্তু 0 ফেনটা কমপ্লিট করে ফেলালাম, তাই না? তো এখন বিষয় হচ্ছে আপনারা 30+ ফেন কিভাবে কমপ্লিট করবেন, তাই না? তো 30+ ফেন কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই একটা প্রোফাইল পিক দিতে হবে। এখানে প্রোফাইল পিক কেন দিবেন? ওই যে প্রথমেই বললাম যে প্রোফাইল পিক দিলে যাতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়। প্রোফাইল পিক দেওয়ার পর সুন্দরকে আপনারা এখানে যায় সেম একটা কথা, যে এখানে ফ্রেন্ডত গেলেন, যার পর এরকম যদি ফ্রেন্ড না আসে সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে ক্লিক করে একটা নাম সার্চ দিবেন, যে কোনো একটা নাম। যেমন আমি আরিফুল ইসলাম একটা সার্চ দিলাম, অ্যাভেলেবল ফ্রেন্ড চলে আসবে। এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। ঠিক আছে, ফ্রেন্ড যত রিকোয়েস্ট পাঠাবেন তত অ্যাকসেপ্ট হবে। সেম একটা কথা, আপনি 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, দেখেন একটু সাবধান অবলম্বন করেন। বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কিন্তু আবার আইডিগুলো সাসপেন্ড হয়ে যায়। সেক্ষেত্রে একটু আপনারা সাবধানতা অবলম্বন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যে একটা টার্গেট করবেন যে এই ফ্রেন্ড বা এই ব্যক্তিকে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাই অবশ্যই অ্যাকসেপ্ট করবে, এরকম ধরনের একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, এটাতে আপনাদের বেটার রেজাল্ট চলে আসবে। তো যাই হোক, এভাবে 30+ ফ্রেন্ডটা কমপ্লিট করবেন, তাহলে 30+ ফ্রেন্ডের আইডিটা কমপ্লিট হয়ে যাবে। তারপর কমপ্লিট হওয়ার পর বা 0 ফ্রেন্ডের যেটাই হোক না কেন, এখন বিষয় হচ্ছে আমরা ইউআইডিটা কপি করবো, তাই না? তো ইউআইডি কপি করার জন্য আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর জাস্ট এই যে দেখেন এই 3 ডট চিহ্ন, এখানে ক্লিক করে দেব। এখানে যখন ক্লিক করব নিচের দিকে দেখেন আমাদের এই যে প্রোফাইল লিঙ্কটা, এটা আমাদের কপি করা প্রয়োজন।
আর আমাদের দরকার হচ্ছে এই যে খালি যেটুকু সংখ্যা এইটুকু সংখ্যাই, ঠিক আছে। এটি শট নেব, স্ক্রিনশট নেওয়ার পর আমি এখান থেকে গুগলে যাব, ঠিক আছে। সহজ, আরো সহজ পদ্ধতি, জাস্ট এখানে গুগলে যাই, ক্যামেরাটা অন করে দিব। আচ্ছা, ক্যামেরা অন করার পর যে আমরা নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এই যে দেখেন কপি অপশন, আমরা জাস্ট কপি করে নিব। তো আর একটা বিষয় দেখে দিই, জাস্ট এখানে আসার পর আপনি এখান থেকে কিন্তু সুন্দর করে ইয়েটা নিতে পারবেন। এখান থেকে এই যে এটা নিয়ে আসলেন, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনাদের এই যে ইউআইডি সুন্দর করে একটু ক্লিক করে ধরে রাখবেন, কপি অপশন আসবে, জাস্ট কপি করবেন। তা এখন বিষয় হচ্ছে আপনার শীটটা কিভাবে সাজাবেন, তাই না? শীট সাজানো দেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমত আমি হচ্ছে একটা গুগল শিট ওপেন করলাম। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখানে লিখলাম ইউআইডি। প্রথমে ইউআইডি রাখতে হবে, তারপর আমি লিখবো পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখতে হবে, এখানে 2FA দিতে হবে, ঠিক আছে। তো ইউআইডিটা যেটা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিব। জাস্ট এখানে যে পাসওয়ার্ডটা লিখছি আমরা বা করছি, জাস্ট এই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন 2FA, ওই যে 2FA-টা কপি করে জাস্ট আমরা কি করলাম, কোডটা নিয়ে আসলাম, সেই 2FA কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে টিকট ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই টিকট ক্লিক করে দিলাম, আমাদের কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের ইজিতে কমপ্লিট হয়ে গেল। তো এই সিস্টেম ভাবে আপনি আনলিমিটেড করতে পারবেন। জাস্ট আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সেম একটা কথা, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট, তাই না? তো কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনারা আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেহেতু আমাদের কাছে সেল করবেন সেহেতু অবশ্যই আইডি গুলো ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার আগে এক থেকে অ্যাকাউন্ট একবার ক্রিয়েট করবেন, যেমন একটা হটমেল বা আউটলুক মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, করার পর আসে ওই ইয়েটা লক আউট করে দিবেন। লক আউট করার পর আপনারা ফেসবুকটা ক্লিয়ার ডাটা করবেন। জাস্ট ক্লিয়ার ডাটা করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী ক্রিয়েট করবেন। তো আপনাদের একটু দেখবেন 4 স্টেপ একটা অপশন আছে, এটা আপনাদের নিচের দিকেও থাকতে পারে, জাস্ট আপনারা এটুকু একটু দেখে নেবেন। জাস্ট 4 স্টেপে আপনারা ক্লিক। আচ্ছা, দেখেন এই যে ক্লিয়ার স্টোরেজ, হ্যাঁ, এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ক্লিয়ার, হ্যাঁ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ক্লিয়ার স্টোরেজ যেটা আছে এখানে আপনার ক্লিক করে দিবেন, দিয়ে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। একবার না দিয়ে 2-3 বার করে এভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে। এভাবে দেওয়ার পর আপনারা আবারও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলে যাবেন। আশা করি আনলিমিটেড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন, এই যে সিস্টেমে দেখে দিলাম। আশা করি ফুল সিস্টেমটা বুঝতে পারছেন। তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন্ট হয় না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে পাশেই থাকবেন। আর ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন বা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। বেশি কথা আর বলবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।